আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেন আমাদের যে এইচকে জৈব সার তৈরি করতেছি, এই এইচকে জৈব সারের জন্য এখানে গোবর স্টক করা আছে। এটা যখনই একটু ঝুরঝুরা হয়ে যাবে, আজকে আমরা কোদাল দিয়ে একটু উলট পালট করে দিচ্ছি যেন দ্রুত এটা ঝুরঝুরা হয়ে যায়। আমরা গোবরের সঙ্গে এখানে মিশ্রিত করেছি এইচকে তরল অণুজীব সার 20%। অর্থাৎ 100 কেজি গোবরের আমরা 20 লিটার তরল অণুজীব সার মিশ্রিত করছি। এইভাবে করে এটাতে পুরাটাতে করা হয়েছে। এটা যখন ঝুরঝুরা হয়ে যাবে তখন আমরা নেটিং করে আমরা বস্তা করব। আপনারা দেখেন, আর ওয়ালে যেগুলি লাগানো আছে গোবর, সেই গোবরটা 6 মাস পরে আমাদের জিবরেলিক অ্যাসিড তৈরিতে কাজে লাগবে। এই কারণে আমরা প্রতিটা পিলারের সাথে এভাবে করে কিছু গোবর লাগিয়ে রাখছি। এটা 6 মাস পরে, এটা মার্চের দিকে আমরা লাগাইছি। এটা অক্টোবর মাসের দিকে আমরা এখান থেকে জিবরেলিক অ্যাসিড তৈরি করব। আর এখানে আমাদের যে হাউসগুলি আছে, এই হাউসগুলিতে আমরা 10 পাতার রস, তরল অণুজীব সার এইসব তৈরি করি। আর আমাদের ফিনিশড প্রোডাক্ট হলো যে এইচকে জৈব সারের বস্তা দেখতেছেন। এইভাবে করে আমাদের চাষ ব্যবস্থা চলে। আমাদের জমিতে আমরা সম্পূর্ণরূপে আমাদের এই তৈরি এইচকে জৈব সার ব্যবহার করি। এইচকে তরল সার যেটা আমরা তৈরি করি সেটা ব্যবহার করি। পোকা তাড়ানোর জন্য আমরা 10 পাতার রস, বিভিন্ন গাছের পাতা দিয়ে ডিকম্পোজ করে যে রসটা তৈরি পাই সেটা দিয়ে আমরা পোকা তাড়াই। সেই সাথে আমরা রোগ থেকে গাছকে নিরাপদ রাখার জন্য আমরা ব্যবহার করি বর্ধ মিক্সচার এবং টক দইয়ের স্প্রে, বিভিন্ন রোগ থেকে গাছকে রক্ষা করার জন্য। এইভাবে আমাদের চাষ প্রক্রিয়া দীর্ঘ 4 বছর যাবৎ চলতেছে। আপনারা যারা রাসায়নিক মুক্ত চাষ সম্পর্কে জানতে চান, শিখতে চান, আমাদের খামারে আসলে পরে ইনশাল্লাহ আমরা আমাদের যতটুকু জানা আছে সেটা আপনাদেরকে শেখাবো। এবং আপনারা নিজেরা অন্তত নিজেদের প্রয়োজনীয় খাদ্য, সবজির বাগানটা নিরাপদ করুন, সবজির বাগানটাকে রাসায়নিক মুক্ত করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।